শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি, রিমিও মোটামুটি আছে। আর আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের। আর আজকে আমি যেই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের, কোনো আমার কাজকর্ম কোনো কিছু না, অলরেডি আমার সব কাজকর্ম হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। আর এখন বাজে সকাল 10টা বাজে। রিমি পড়াশোনা করে এখন মাত্র ভাত খেলো, স্কুল তো নেই তোমরা সবাই জানো। আজকে যেই মেন ভিডিওটা উদ্দেশ্য এসেছি আমি, আমার অনেকে ফেসবুকেও বলছো, অনেকে ইউটিউবেও বলছো, যেটা ওর 2022-এ অপারেশনটা হয়েছিল, পিলা অপারেশন, সেটা আমি তো বললাম আমার পুরো খাওয়া খরচা দিয়ে আর হচ্ছে মানে হসপিটালে ট্রিটমেন্ট দিয়ে 3.5 থেকে 4 লাখ, মানে 3,70,75 মধ্যে আমার বিলটা ছিল। এবার অনেকে কমেন্ট করছো যে এই বিএমটি করতে এত খরচা না, আমার এই ভাই এই বোন করেছে খরচা, সেটা কলকাতায় করেছে নীলরতনে 1 লাখ 2 লাখ টাকা। আমি তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা অন্তত একবার সিএমসিতে বা মণিপালে বা দিল্লিতে তোমরা একবার যেয়ে দেখো বিএমটি করতে কত খরচা, আর সেটারই প্রমাণপত্র যা আছে, যা যা ডকুমেন্টস আছে তোমাদের পুরোটা দেখাবো। তোমরা অন্তত একটা বার যাও। আমি তো 8 বছর ধরে যাচ্ছি, আর সপ্তাহে সপ্তাহে যাচ্ছি। কেউ একবার বেশি দুবার, ভেলুর কি যেখানেই হোক, যারা যতই কোটিপতি হোক। আমি তো লোকের বাড়ি কাজ করি, ওর বাবা সেন্টারিং কাজ করে, রাজমিস্ত্রির কাজ। আমি তো লোকের বাড়ি কাজ করে মেয়েকে 8টা বছর ধরে ভেলুরে নিয়ে যাচ্ছি। তোমরা একটাবার অন্তত চেষ্টা করো। ভেলুর কেন, আমি ভেলুরে সিএমসি দেখাচ্ছি, তোমাদের সেখানে দেখাতে হবে না। তোমরা মণিপালে যাও, দিল্লিতে যাও, আরও অনেক হসপিটাল আছে। এখন যেমন আমার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে, এখন এখান থেকে ওখান থেকে অনেক জায়গার থেকে ফোন করছে, সেখানে তোমরা যাও। আরও অনেক রকম হসপিটাল আছে। অন্তত একবার গিয়ে দেখো এই বিএমটি করতে কত খরচা পড়ে। কেউ বলছে 2 লাখ, কেউ বলছে 3 লাখ। অন্তত একবার যাও। আর সেই খরচাটা কোথায়, কত টাকা খরচা, ডোনার কত নিচ্ছে, ডোনার আমি কোথার থেকে পাচ্ছি, যেহেতু ওর ভাই বোন নেই তোমরা জানো, আর আমাদের মা বাবার থেকে ম্যাচ হয়নি। কোথার থেকে ডোনার, ইন্ডিয়ার ডোনার না ইন্ডিয়ার বাইরের ডোনার, সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। কোথায় কত খরচা, 35 লাখের পুরো যে চার্টটা আমাদের হসপিটাল থেকে দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তোমরা দেখতেই পাচ্ছ রিমির হাতে যে এস্টিমেট লেটারটা, যে আমাকে এস্টিমেট লেটারটা দিয়েছে। প্রথমে 2023-এ দিয়েছিল, সেই এস্টিমেট লেটারটা বাতিল হয়ে গেছিলো। 2023 থেকে আমি টাকা জোগাড় করতে পারিনি। এটা হচ্ছে 2024-এর এস্টিমেট লেটার, যেটা দিয়ে আমি আবার হচ্ছে অনেক জায়গায় সাহায্যের জন্য চেয়েছি, কিন্তু পাবো কি না পাবো এখনও আমি জানি না। আর তোমাদের তো বললামই, আমি একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমি টাকাটা পেয়েছি। আর কোথা থেকে আমি সাহায্য পেয়েছি সেটা নিয়ে আমি একদিন ভিডিও করব। রিমির বিএমটি হয়ে যাক, তারপরে যারা আমাকে মেসেজ করছো, যারা আমাকে কমেন্ট করছো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। আর আমি কোথা থেকে সাহায্য পেয়েছি। আর দেখো আজকে পুরো মানে টোটাল খরচাটা, এটা হচ্ছে 35 লাখ টাকার এস্টিমেট। দেখিয়ে দাও শোনা। যারা বলো যে 2 লাখ 3 লাখ টাকা লাগে, তারা দেখো এই এখানে দেখো তোমরা 35 লাখ টাকা পুরো লেখা রয়েছে। আর এখানে এমন লেখা রয়েছে যে এই ছেলে 10% আমাদের থেকে ম্যাচ খেয়েছে, ওর জন্য বাবা মা ডোনার দিতে পারছে না, ওর জন্য আমাদের ডোনারের জন্য আমাদের এই যে 35 লাখ লাগছে। এখানে দেখতেও পারো যে এই ছেলে 10 আউট অফ 10 ম্যাচ খেয়েছে। তোমরা ভালো করে কাগজটা একবার দেখো। রিমির হসপিটালে ওই যে 715824H, এটা হচ্ছে রিমির হসপিটাল কার্ড নাম্বার। আর রিমি দাস দেখতে পাচ্ছ, আর এই যে বিটা থ্যালাসেমিয়া মেজর। আর এই যে আমাদের যে এখন নতুন রানীপাটিতে দেখছে, পুরনো সিএমসিতে দেখছে না, এই রানীপাটির এই যে ডিপার্টমেন্টটা তুমি দেখতেই পাচ্ছ, এই যে ডিপার্টমেন্ট অফ হিমাটোলজি, খ্রিস্টান মেডিকেল কলেজ, ভেলোর, রানীপেট ক্যাম্পাস। তোমরা দেখতেই পাচ্ছ ঠিকানাটা। আর এই দেখো পুরো যে ওর মানে খরচা। আর এই যে এখানে তো ডক্টর নাম ভিক্রাম মেথুয়াস। তোমরা যদি কেউ গুগলে বা কেউ ইউটিউবে সার্চ করতে চাও, ডক্টর ভিক্রাম মেথুয়াস, আমি ডক্টর ভিক্রাম মেথুয়াস, ওর ডাক্তার, উনি একজন প্রফেসর ক্যান্সার ডিপার্টমেন্টের, 2nd নাম্বারে উনি আছে ক্যান্সার ডিপার্টমেন্টে। তাও ডাক্তারের নামটাও দিয়ে দিলাম। তোমরা হ্যাঁ, এবার কোথায় কত টাকা খরচা করবে সেটা তোমরা এবার দেখে নাও। আর এবার কোথায় কত টাকা খরচা, পুরো যে 35 লাখের চার্টটা দেখতে পাচ্ছ, এটা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ 35 লাখের চার্টটা। আর কোথায় কত খরচা, কোথাও ডোনার কত নিচ্ছে, ডোনার এই যে ডোনার আমরা কোথার থেকে পাচ্ছি, তোমরা অবশ্যই পুরোটাই দেখতে পাচ্ছ। আমি ভেবেছিলাম পরে এইটা আমি পরে শেয়ার করব, কিন্তু আগে করলাম। এখনো তো আমি সাকসেসফুল হয়ে আসতে পারিনি। দেখো এই যে বিএমটি রুমের মধ্যে আমাকে যে 3 উইকস থেকে 4 উইকস লাগবে, তার জন্য লাগবে 1.5 লাখ টাকা। তারপর দেখো এখানেও লেখা রয়েছে যে তারপরে ওষুধ আছে 5 লাখ টাকা। তারপরে এই যে পুরো ডিটেলস আমাদেরকে দিয়ে দিয়েছে। এইটার জন্যই এই যে 35 লাখের হিসাব, ওরা 1 টাকাও নিচ্ছে না। শুধু ডক্টররা এরকম মাত্র 1 লাখ নিচ্ছে ডক্টররা। আর এখানে খাওয়া দাওয়া, তারপর ওষুধের খরচা, টোটাল কোথায় কত তোমরা দেখতেই পাচ্ছ। এই ইনফেকশন না থাকে তাহলে
তোমরা ঠাকুরকে অবশ্যই ডাকো, আমি তো সবসময় ডাকছি, আমি তো 3 বেলা করে, তোমরা দেখতে পাচ্ছ যে রিমির নাম, আমি তো 3 বেলা করেই ঠাকুরকে ডাকছি, প্রার্থনা করছি, হসপিটাল থেকেও প্রার্থনা করছে। আর হচ্ছে যাতে কোনো শরীরে ওর ইনফেকশন না ডাকে, তোমরা তো জানো এখন ঘরে থাকে সবসময় সেফটিতে থাকে, যাতে ওর শরীরে কোনো ইনফেকশন না ঢোকে। আর পরবর্তীতে যদি ইনফেকশন না ঢোকে, ইনফেকশন ঢুকলে আমাদের বলেছে 4 থেকে 5 লাখ টাকা হাতে রাখতে বলছে। আর যদি বাই চান্স না ঢোকে ঠাকুরের আশীর্বাদে, তাহলে আমার এই 35 লাখের মধ্যেই হয়ে যাবে, 35 লাখের মধ্যেই হয়ে যাবে ঠাকুরের আশীর্বাদে। যদি আমি এই যে 3 থেকে 4 সপ্তাহ দেখছো যদি ছুটি পাই, ছুটি পেয়ে যাই, পুরো সাকসেসফুল হয়ে যাই, তোমাদের তো আশীর্বাদ অবশ্যই দরকার। আমি তো সবসময় আছি, আর তোমরা তো আমার পাশে থাকবে, ডাক্তাররা তো পাশে আছেই। এখানে দেখতেই পাচ্ছ টোটাল 35 লাখ টাকার এস্টিমেটার। এখানে আবার দেখতে পাচ্ছ এই যে বিক্রম স্যারের যে সই, বিক্রম স্যারের এখানে নামটা দেখতে পাচ্ছ। তোমরা যদি কেউ বিক্রম স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও, এই যে বিক্রম স্যার, তোমরা গুগলে, বা উনি একজন প্রফেসর হিমাটোলজি ক্যান্সার ডিপার্টমেন্টে, উনি 2nd নাম্বারে আছে। আর তোমরা যদি কেউ যদি স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে চাও, অবশ্যই আমি তোমাদের তো হেল্প করব। তাছাড়া আরও ভালো ভালো ডাক্তার আছে, কিন্তু ইনার পড়াশোনাটাই একমাত্র দেখলাম, সবথেকে বেশি দেখলাম হিমাটোলজি যে ক্যান্সার ডিপার্টমেন্টে যে উনি যে আছে থ্যালাসেমিয়ার মধ্যে, একমাত্র ইনার পড়াশোনাটাই। আমি যখন 8 বছর আগে গেছি, তখন আমার মামার মেয়ে, আমি তো বুঝি না, মামার মেয়ে ফোনে দেখলো, আমার মামাও ক্যান্সার, আমার মামা এখন ভালো আছে, আর 7 বছর ধরে ভালো আছে মামার ক্যান্সার। আমার হচ্ছে মামাও ইনারই দেখিয়েছিল, তারপরের থেকেই আমরা যাই। আর এই দেখো দেখো 2024-এই আমাদের লিস্টটা ধরিয়ে দিয়েছে, আর মাত্র কিছুদিন অপেক্ষা। তো এটা হচ্ছে রিমির প্রতিবন্ধী কার্ড, হ্যাঁ, যেটা অনেকে ভাবো কি, কালকে যখন আমার একটা বোন ক্যাটাগরি করে ভিডিও, ও যখন ভিডিওটা পোস্ট করলো বলছে কি জ্ঞান দিতে, প্রমাণ দিতে, এটা হচ্ছে রিমির হচ্ছে ওর যে প্রতিবন্ধী, ওর একটা আঙুল নেই, তারপরে থ্যালাসেমিয়াদের প্রতিবন্ধী কার্ড হয়, এটা হচ্ছে ওর প্রতিবন্ধী, যেটা হসপিটালে গেলে আমি একটু হয়তো টেক ক্যাটাগরিতে কাজ করে, উনি একটা আমার ভিডিও ছেড়েছিল, উনি টেক ক্যাটাগরিতে কাজ করে, উনি একটা ভিডিও ছেড়েছিল, তো ওখানে কেউ একজন বলেছিল যে প্রমাণ কোথায়, এই যে তার প্রমাণ। এটা মানে এটা যদি আমি শো করি ট্রেনে, তাহলে এটা আমার একটু ট্রেনটা, মানে ট্রেন বলতে কি কলকাতার ভিতরে, হাওড়ার মানে কলকাতার ভিতরে, শিয়ালদার ভিতরে আমি ফ্রি পাই। আর এটা হচ্ছে রিমির, দেখো এই যে রিমি যে থ্যালাসেমিয়া মেজর, এখানেও দেখতে পাচ্ছি, এটা আমাদের বারাসাতে, এটা আমাদের বারাসাতের কার্ড, এটা বারাসাতে, এটা দেখালে আমরা ব্লাড পাই। আমরা তো ডোনেট মাঝে মধ্যে ডোনেটও করতে হয় আমাদের থ্যালাসেমিয়া। এই যে বিটা থ্যালাসেমিয়া মেজর, তোমরা লেখাটা তো দেখছোই, এইটা হচ্ছে রিমির বারাসাত হসপিটালের কার্ড। ওই যে ব্লাড দিছে, এখানে ব্লাড দেয়, আর আমাদের তো ছোটবেলার ব্লাড আছে কার্ড। এটা দেখতে পাচ্ছ রিমির হচ্ছে এখানে যে ব্লাড দেয়, এটা হচ্ছে রিমির ছোটোবেলা যখন ওর 5 মাসে রোগটা ধরা পড়লো, এটা তখনকার যে পোলিও হসপিটাল, তোমরা তো লেখাটা দেখতেই পাচ্ছ, পোলিও হসপিটালের। আমি যে কালকে তোমাদেরকে লাইফে, ওই বোনটার লাইফে আমি গিয়ে বললাম, এই যে ওর যে সবার প্রথম ওর পোলিও হসপিটালে ওর ব্লাড দেয়। আর দেখো আমরা তো একবার সুই ফুটাতে কষ্ট পাই, আর রিমির দেখো প্রত্যেক মান্থ কতটা করে ব্লাড লাগে, এভরি মান্থ। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ওর প্রত্যেকটা ইয়ে, এই যে প্রত্যেকটা ইয়েতে দেখতেই পাচ্ছ ওর এভরি মান্থ ব্লাড লাগে, এভরি মান্থ। তারপরে আমার এখন এটা আমরা পোলিও হসপিটাল, এই খাপটা দেখতে পাচ্ছ, এটা আমরা হচ্ছে ভেলুরে আমরা 3 জন যে বন মেরু টেস্ট করেছি, যাতে আমাদের সাথে ম্যাচ খায় কি না। আগে প্রথমে তো চেক করতে হয়, যেহেতু ওর ভাই বোন নেই, তা আমরা আমাদের সাথে ম্যাচটা খাইনি। দেখিয়ে দাও শোনা, হচ্ছে ওই এই দেখো এখানে দেখো আমরা যে টেস্টগুলো করেছি, তোমাদেরও ঠিক এরকমই করবে, যেই হসপিটালে যাও তার জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা যে টেস্ট করেছি, এটা হচ্ছে রিমি দাসের বনমেরুর সাথে আমাদের ম্যাচ খেয়েছে নাকি, আগে প্রথমে রিমি দাসেরটা, তারপরে দেখো আমারটা ম্যাচ খেয়েছে নাকি, হ্যাঁ এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে ওর বাবারটা দেখিয়ে দাও, এই যে ওর বাবার নাম হচ্ছে রাজীব দাস, দেখো ম্যাচ খেয়েছে নাকি, কিন্তু আমাদের সাথে ম্যাচ খায়নি। আমাদের সাথে ম্যাচ খেলে তো এতগুলো টাকা লাগতো না বলো, 10 থেকে 15 লাখ টাকায় আমাদের অপারেশনটা, শুধু অপারেশনের খরচাটা দিলে হয়ে যেত, ডোনার কিনছি যে এই পয়সাটা তো আমাদের লাগতো না বলো। এর জন্যেই এটা তোমাদের আজকে সব কিছুই আমি পুরো দেখালাম। যেমন দেখো এইটা আমরা বনমেরু করেছি, এখানে আমরা কলকাতায়ও কিন্তু করেছি, দেখো থ্যালাসেমিয়া রিপোর্ট আমাদের কলকাতায় সব টোটাল করা, কিন্তু কোনো কিছু বাদ নেই। এটা ধর আমাদের এটা হচ্ছে আমার যেমন থ্যালাসেমিয়া রিপোর্ট, আমরা কত পার্সেন্ট, মানে এখানে দেখতেই পাচ্ছ। দেখো যেটা আমরা বিয়ের আগে করিনি, রিমির হওয়ার পরে সেগুলো আমাদের করতে হয়েছে, এগুলো আমরা সব বারাসাত হসপিটালের থেকে সব আমরা করেছি পরপর। আর এটা হচ্ছে রিমির বাবার, এই যে দেখতেই পাচ্ছ রাজীব দাস, এটা ও হচ্ছে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। আর যার জন্য এই যে এটা হচ্ছে রিমির থ্যালাসেমিয়া রিপোর্ট, যেটা রিমি পুরোপুরি ও একজন পেশেন্ট, আমাদের দুজনের থেকে ওর হয়েছে, এর জন্য ওর কাগজটা কিন্তু লাল, আমাদের কাগজটা কিন্তু হলুদ। দেখলে জানি না কে কীভাবে করেছো, আমি যেইভাবে করেছি আমি তোমাদেরকে সেইভাবেই দেখাচ্ছি। এই যে তোমরা যে দেখছো, এই দেখো রিমির যে 2022-এ
এই দেখো 19/1/2022 কিন্তু রিমির হচ্ছে পিলা অপারেশনটা করা হয়েছে, যেটাতে সবাই বারবার বলছে বিএমটির মতনই ধরে নিচ্ছে যে 1 থেকে 2 লাখ টাকা লাগে, হ্যাঁ এই অপারেশনটা সত্যি 2 থেকে 2.5-3 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। এখন তোমরা যেয়ে দেখতে পারো কতটা পড়ে। আমার কথায় বিশ্বাস করবে কেন, তোমরা নিজেরা যাবে, নিজেরা গিয়ে দেখবে। এই যে ওর যে 2022-এ যে অপারেশনটা আমি ওখানে করেছি তার পুরো ডিটেলস তোমাদের কাছে এখানে আমি দিয়ে দিলাম। পুরো যে ওর যে চিকিৎসাটা হয়েছে 2022-এ, ও তো এমনি 2017 থেকে দেখায়, কিন্তু আমি এই অপারেশনের এই রিপোর্টগুলোই আমরা তুলে এনে আমরা কপি করে রেখে দিয়েছি, যে পরবর্তীতে যদি লাগে কোনো সময় যখন যাব তখনই ওরা বললেই দেবে। কিন্তু অনেকে বলো যে বিয়ে এত টাকা খরচা হচ্ছে না, অনেকে কমেন্টে বলছো। আমি একবার হাত জোর করে বলবো, তোমরা একবার অন্তত হসপিটাল একবার দেখো, আমাদের কথা তো বিশ্বাস নাও করতে পারো না, তো তোমরা গিয়ে ওখানে দেখো। আর এইটাই আমরা তুলে এনেছি, কারণ আগেরগুলো আমাদের তোলা হয়নি। আর এই যে আমি 6 দিন অ্যাডমিট ছিলাম, 6 দিন আমার কী কী চিকিৎসা হয়েছে পুরো ডিটেলস, মানে অপারেশনের আগের থেকে আলট্রাসোনোগ্রাফি সব এই রিপোর্টের মধ্যেই আছে। কত হিমোগ্লোবিন ছিল, মানে 6 দিনের মধ্যে কত রক্ত দেওয়া হয়েছে, সব এই ডিটেলস এর মধ্যে আছে। যাক, আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারলাম কোথায় কত খরচা, কি মানে কত টাকা খরচায় ওর যে সব টোটাল কাগজপত্র তোমাদেরকে আজকে দেখালাম। অনেক দিন ধরেই ভাবছিলাম আমি দেখাবো। আমার ফেসবুকে অনেকে SMS করছো, দিদি তুমি কি করলে। দেখো, আমি অনেক বছর ধরে আমি ওখানে যাই, যার জন্য ডাক্তাররাও আমাকে এখন খুব দয়া করেছে, করুণা করেছে। ওরা যদি দয়া না করতো আমি পারতাম না, ডোনার খুঁজে আমি 2 বছর ধরে ডোনারের জন্য অ্যাপ্লাই করে যাচ্ছিলাম। এটা আমি জানি 2010-এর মধ্যে অপারেশনটা, মানে 2010 বলছি, ও 10 বছরের মধ্যে অপারেশনটা করা উচিত ছিল, কিন্তু একটা দুটো টাকা না তো 35 লক্ষ টাকা। তারপরে মেন হচ্ছে আমি ডোনার 1 থেকে 1.5 বছর ধরে আমি ডোনারের জন্য অ্যাপ্লাই করছি, সেখানে 1.5 বছর আমার কেটে গেছে। ডোনার পেয়েছি 2023-এ, 2024-এ আমি এখনও টাকা জোগাড় করতে পারিনি। অনেকটা টাকা, লোকের বাড়ি কাজ করে কয় টাকা উপার্জন করব? সাহায্যের জন্য সবার কাছে চাচ্ছি, গেলেই তো কেউ সাহায্য দিয়ে দেয় না। তারপরে কেউ দিচ্ছে, কেউ তাড়িয়ে দিচ্ছে, কেউ দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমার যেতে হবে, আমার বারবারই যেতে হচ্ছে সবার কাছে সাহায্যের জন্য, যার জন্য তোমাদের ভিডিওটা আমি একটু লেট করে দিলাম। কিন্তু আজকে ভাবলাম কালকে যে ক্যাটাগরি করে যে ওই জ্যোতি বোন যে ভিডিওটা ছাড়লো, ওখানে অনেকে বলছে দিদিকে, যে বোনকে বলছে ভাষণ দিচ্ছ, এই দিচ্ছ। এর জন্য ভাবলাম আজকে তোমাদের পুরো ডিটেলটা জানিয়ে দিই। আর তোমাদেরকে অনুরোধ জোর করবো, তোমরা অন্তত একটা বার, যাদের থ্যালাসেমিয়া আছো, একটা বার বাইরে নিয়ে দেখো কেমন টাকা খরচা। একটা বার, আমি তো 8 বছর ধরে যাচ্ছি। আর মানে আমি হয়তো ইউটিউবটা পরে খুলেছি, 2 মাস হলো, কিন্তু অনেকেই বলছিল তোমার এই ভিডিওগুলো অনেক আগের থেকে করতো। তো তোমাদেরকে আমি হাত জোর করে বলবো অন্তত একটা বার বাইরে নিয়ে তোমরা দেখো যে কত টাকা খরচা পড়ে। তোমাদেরকে অনুরোধ করব। আমি তো তোমাদেরকে হেল্প করব, পরবর্তীতে ওর বিএমটি হয়ে গেলে তোমরা যদি আশীর্বাদ করো, ওর যে বিএমটিটা হয়ে যাবে, তারপরে আমি তো তোমাদের অবশ্যই হেল্প করবো। তার আগে যদি তোমরা যেখানে হোক, আমি যেমন CMC-তে যাচ্ছি ভেলুরে, তোমরা যদি ওখানে না যাও, আরও অনেক হসপিটাল আছে বাইরে, তোমরা ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে পারো কত টাকা খরচা, তারপরে তোমরা আমাকে বলো। যাই হোক, কেমন লাগলো, আর আশা করি ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। রিমির আজকে আমি আবার এক জায়গায় সাহায্যের জন্য যাব, আর কোথায় সাহায্যের জন্য যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে সেটা মানে শেয়ার করব। আর কোথা থেকে সাহায্য পেয়েছি সেটা তোমাদের সবার লাস্টে আমি তোমাদেরকে জানাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল আবার আসবো। তোমরা পাশে থেকো, তোমরা অবশ্যই রিমিকে একটু সাপোর্ট করবে। রিমি তোমাদের বোনের মতন, রিমি একজন তোমাদের পরিবারের হয়ে গেছে। আর তোমরা যদি পাশে থাকো, অবশ্যই আমি অসম্ভব জিনিসকে সম্ভব করে থাকো। তোমরা যদি রিমিকে একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। আর ও তো ছোটো মানুষ, জানোই, ওর অনেকটা বড় স্বপ্ন আছে, তোমরা সেই স্বপ্নটা ওকে অবশ্যই পূরণ করবে। আর ও তো নিজের ইচ্ছা থাকার দরকার, তোমরাও পাশে থাকবে, আমিও আছি। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো।